ঈশবাস্য উপনিষদ আমরা আজকে পড়া শুরু করব। সেইটা স্টার্টিং এ শঙ্করাচার্য নিজে কি বলেছেন সেইটা আপনাদেরকে বলি। শঙ্করাচার্য নিজে বলছেন যে এই যে ঈশবাস্য উপনিষদ এটা শুক্ল যজুর্বেদের বজসনীয় সংহিতা থেকে নেওয়া হচ্ছে। এই সংহিতাতে 40টি অধ্যায় আছে। 40টি অধ্যায়ের 39টা চ্যাপ্টার্স কিন্তু রিচুয়ালসকে ফলো করে চলে, রিচুয়ালস করার কথা বলে, রিচুয়ালসকেই প্রমোট করে। যার জন্যে তাহলে রিচুয়ালসকে যারা ফলো করে তারা কি, তারা হচ্ছে পূর্ব মীমাংসা। আর যারা শুধুমাত্র মুক্তির জন্য রয়েছে সেইটা কোন ভাগে পড়েছে, সেইটা হচ্ছে উত্তর মীমাংসা। এইবার এই যে পূর্ব মীমাংসার উত্তর মীমাংসা, তাহলে শঙ্করাচার্য কি বলছেন, বলছেন এই যে পূর্ব মীমাংসাতে কিন্তু এই 39টা চ্যাপ্টার্স চলে যায় এই সংহিতার, কিন্তু একটা চ্যাপ্টার যেটা 40th চ্যাপ্টার, যেটা লাস্ট চ্যাপ্টার, সেইটা কিন্তু আমাদের এই উত্তর মীমাংসার ভাগ। সেইটা সেখানে কিন্তু কোনো রিচুয়ালসের কথা হচ্ছে না, সেখানে কিন্তু মুক্তির কথা হচ্ছে। এই যে 40th চ্যাপ্টার, এইটাই হচ্ছে ঈশবাস্য উপনিষদ। এইবার শঙ্করাচার্য এইটাও বলছেন যে কেন এই 40th চ্যাপ্টারটা কর্মকাণ্ডের বিষয় নয়, কেন মুক্তি কর্মকাণ্ডের বিষয় নয়, জ্ঞান কাণ্ডের বিষয়। কর্মকাণ্ডের বিষয় বলতে গিয়ে উনি বলছেন যে কর্মের মাধ্যমে আমরা 4টে জিনিস করতে পারি। কি কি করতে পারি? এক হচ্ছে আমরা কোনো কিছুকে উৎপাদন করতে পারি। যেমন আমি খেতে কাজ করলাম, আমি কিন্তু হয়তো চাল আমি উৎপাদন করলাম, তাহলে কি কর্মের মাধ্যমে আমি চাল উৎপাদন করতে পারলাম। এগুলো এক একটা এক্সাম্পলের মাধ্যমে আমি আপনাদের বোঝাচ্ছি। এবং এটি গেল একটা, কর্ম দিয়ে আমি উৎপাদন করতে পারি, প্রডিউস করতে পারি কোনো কিছুকে। এছাড়া আমি কি করতে পারি, কোনো কিছুকে পেতে পারি। আমি খুব কর্ম করলাম এবং সেই কর্মের ফলে আমি কোনো কিছুকে অ্যাচিভ করলাম, কোনো একটা অ্যাচিভমেন্ট আমার হলো। যেগুলো আমরা সর্বদাই, এইটাই আমাদের এম থাকে যে ভালো করে মন দিয়ে কাজটা করি, এইটা তাহলে আমার হবে, এইটা আমরা জেনারেলি করে থাকি। তো এইটা আমরা বুঝতে পারলাম, কর্ম দিয়ে আমরা কিছু প্রডিউস করতে পারি বা আমরা কোনো কিছু অ্যাটেন করতে পারি বা অ্যাচিভ করতে পারি। এছাড়া আমরা কি করতে পারি, আমরা কোনো কিছুকে বদলাতে পারি। যেমন দুধটাকে আমি কিছু অল্টারেশনস করলাম, ওটাকে আমি কিছু সার্টেন কন্ডিশনসে রাখলাম, ওটা কিন্তু ওই যে এফর্টটা আমি দিলাম, ওই যে কর্মটা আমি করলাম, ওটা তাতে কি হলো, দইতে পরিণত হয়ে গেল, দুধটা দইতে পরিণত হয়ে গেল। এইটা হলো যে আমি কর্ম করে কোনো কিছুকে বদলাতে পারি কোনো কিছু থেকে। আর একটা জিনিস কি করা যায়, আমি কোনো কিছুকে পিউরিফাই করতে পারি, শুদ্ধ করতে পারি। যেমন আমি কর্মের মাধ্যমে দেহ শুদ্ধি করতে পারি, চিত্ত শুদ্ধি করতে পারি, এইগুলো আমি করতে পারি। কিন্তু কর্মের মাধ্যমে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব না। কেন পাওয়া সম্ভব না? এই কারণেই পাওয়া সম্ভব নয়, তার কারণ মুক্তি পেতে হলে আপনাকে কোনো স্পেসে কিছু করছেন না আপনি। অর্থাৎ যে এই যে আমাদের স্পেস, স্পেস অর্থাৎ এই যে আমি মনে করেন এক জায়গা থেকে আরেক জায়গা গেলাম। মুক্তি পাওয়াটা কি এরকম যে আমি এখন পৃথিবীতে আছি, মৃত্যুর পরে বিদেহ হয়ে গেলে তখন আমার বিদেহ মুক্তি হবে, আমি বৈকুণ্ঠে চলে যাব বা কৈলাসে আমি চলে যাব। কেউ শিবের ভক্ত সে কৈলাস বলবে, কেউ বিষ্ণু ভক্ত সে বৈকুণ্ঠ বলবে, কেউ আহ অন্য রিলিজিয়ান ফলো করে সে বলবে, সে তাদের স্বর্গের নাম নিয়ে নেবে যে আমি এখানে চলে যাব, এই যে হেভেনে চলে যাব। এই যে বিভিন্ন আমরা মনে করছি যে স্পেসের বিষয়, এটা বুঝি আমি এখানে আছি, এখানে হবে না, আমার দেহটা চলে গেলে আমি অন্য কোথাও চলে যাব, সেখানে গিয়ে হয়তো মুক্তি পেয়ে যাব। এটিও মুক্তি নয়, এটিও ভুল ধারণা। এবং তার সঙ্গে সঙ্গে কি, তাহলে আমি যদি মনে করি যে মুক্তিটা কি এক জায়গায় নয় অন্য জায়গায় গিয়ে পাবো, এটা ঠিক নয়। দ্বিতীয়ত হচ্ছে আমি যদি মনে করি আচ্ছা এখন পাবো না, মৃত্যুর পরে গিয়ে পাবো, তাহলেও কিন্তু এটা সঠিক নয়। কারণ মৃত্যুর পরে কি বদলে যাবে, খালি এই দেহটুকু থাকবে না, এই যে বাহ্যিক শরীর, এই যে বললাম পঞ্চকোষ, পঞ্চকোষের শুধুমাত্র এই অন্নময় কোষটি থাকবে না, এবং প্রাণময় কোষের এই যে প্রাণটা, এই প্রাণটি আর এই বাহ্যিক দেহটাকে, অন্নময় কোষটিকে ধরে রাখবে না। হুম, তাহলে তাতে কি বদলে গেল? তাতে বাকিগুলো তো সব রয়ে গেল, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ, এগুলো তো সব রয়ে গেল। যখন আমরা কোষ বুঝবো এগুলো বুঝতে পারবো। কিন্তু এখন আমি শর্টে আপনাদেরকে বলছি, সংক্ষিপ্তে বলছি যে এই যে বিষয়টা, যে মৃত্যুর পরে আমি মুক্ত হয়ে যাব, এটিও সঠিক বিষয় নয়। এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বুঝতে হবে, যেটি আমরা আকছার দেখতে পাই। কি দেখতে পাই? যে
আমাদের এই যে সাংসারিক জীবন ছেড়ে মানুষজন সন্ন্যাস হয়ে যায়, এবং সন্ন্যাস হয়ে গিয়ে মনে করে যে আমি সন্ন্যাসী হিসেবে জীবনটা চালাবো, সেই রকম কর্ম করব, সেবা করব মানুষের, তাহলে আমার কি হবে, আমার পুণ্য অর্জন হবে, বা আমার কিছু সিদ্ধি লাভ হয়ে যাবে। আমি যদি সেইভাবে চলি, আমি যদি কিছু করি, অভ্যাস করি, কিছু সিদ্ধি লাভ হয়ে যাবে। সিদ্ধি লাভ হয়ে গেলে বুঝি আমি মুক্ত হয়ে যাব। আমি মুক্তিটা বোধহয় কোনো সিদ্ধির মতো লাভ করে ফেলবো, তার মানে মুক্ত হয়ে যাব। এটিও কিন্তু সঠিক নয়। কারণ এই যে যেটা দিয়ে আমরা আলোচনাটা এটা শুরু করলাম, যে কর্ম, যেটা শঙ্করাচার্য বলছেন যে কর্মকাণ্ডের বিষয় নয় কেন উপনিষদ, এবং ঈশবাস্য উপনিষদের উপরে ভাষ্য লেখার প্রথমে উনি এটি বলছেন যে এই ঈশবাস্য উপনিষদটি পূর্ব মীমাংসাদের কর্মকাণ্ডের বিষয় নয়, এটি আমাদের উত্তর মীমাংসাদের বেদান্তে উপনিষদের মুক্তির বিষয়। কেন বলছেন? কারণ এই কর্মের মাধ্যমে, কোনো কিছু কর্ম করে আমি কিন্তু মুক্তি লাভ করতে পারবো না। কিভাবে করতে পারবো? শুধুমাত্র উপলব্ধির মাধ্যমে, অনুভূতির মাধ্যমে, যে আমি তো মুক্তই, এই অনুভূতিটা আমার হতে হবে, আমার উপলব্ধিটা হতে হবে। কারণ আমার কোনো বন্ধন নেই, কিন্তু আমি যে বন্ধনের মধ্যে আছি, এই ধারণাটাই আমার সবচেয়ে বড় বন্ধন এবং একমাত্র বন্ধন। অষ্টাবক্রও এই বলছেন। এইবার আমরা তাহলে বুঝতে পারলাম যে কর্ম করে কিন্তু মুক্তি লাভ করা সম্ভব নয়। আমি কোনো পার্টিকুলার কর্ম করলাম, ঠিক আছে, সাংসারিক কর্ম করছি, এ করে বোধহয় মুক্তি হবে না। তাহলে আমি একটু সন্ন্যাস নিয়ে নিই, সন্ন্যাসীদের মতো জীবন কাটাই, তাহলে বোধহয় মুক্তি হয়ে যাবে। মুক্তি কিন্তু তাতেও হবে না। আপনি সন্ন্যাসীদেরও দেখবেন, তারাও কিন্তু আপনারই মতো জীবন কাটাচ্ছে, কিন্তু একটা সন্ন্যাসীদের এনভায়রনমেন্টে কাটাচ্ছে, কিন্তু তার ভেতরটাও আপনার ভেতরের মতোই হয়ে রয়েছে, ভেতরে কিছু পরিবর্তন হয়নি, বাইরে থেকে একটা আবরণে পরিবর্তন হয়েছে। এই যে আমরা জিনিসটা দেখছি, এইটা কিন্তু মুক্তি নয়, এইভাবে কিন্তু মুক্তি লাভ হয় না। তো এই যে আমরা উপনিষদটি আজকে বোঝা শুরু করব, উপনিষদের শুধুমাত্র শান্তি মন্ত্রটা আজকে আমরা পড়ব। তাহলে আমি আশা করি আপনাদের এই যে বেসিক যে কনসেপ্টস গুলো, এগুলো ক্লিয়ার হয়েছে, যে কোনো আমি যদি জায়গা পরিবর্তন করি, পৃথিবীতে আছি, পৃথিবী ছেড়ে যদি স্বর্গে চলে যাই তাহলে মুক্ত হয়ে যাব, তা নয়। আমি যদি এখন দেহে আছি তাহলে মুক্ত হচ্ছি না, মৃত্যুর পরে মুক্ত হয়ে যাব, এটাও নয়। বিদেহ মুক্তিটাও সঠিক কনসেপ্ট নয়, সঠিক ধারণা নয়। যেগুলো ধারণা সেগুলো কখনোই সঠিক নয়, যেটা সঠিক সেটা আমাদের দর্শনে আসবে। ওই জন্যই এই শব্দ হচ্ছে দর্শন। ফিলোসফি আর দর্শনের মধ্যে এটা পার্থক্য আছে। ইংলিশ শব্দ যেটা ফিলোসফি, ওটা কিন্তু আমাদেরকে বোঝাচ্ছে যে ফিলোসফাইজ করছি, কোনো কিছু আমি কনস্ট্রাক্ট করছি, কোনো কিছু আমার মানে একটা মেন্টাল কনস্ট্রাকশন, একটা ইন্টেলেকচুয়াল কনস্ট্রাকশন। বাট দর্শন কিন্তু সেটা নয়। দর্শন হচ্ছে যেটা আছে সেটাকে অ্যাজ ইট ইজ দেখছি, যেমন আছে সেটাকে তেমন দেখছি, আমি কোনো রকম কনস্ট্রাকশন করছি না। এটা বরং কনসেপ্টটা অ্যান্টিথেটিক্যাল, এটা একটা অ্যান্টিথেসিস, যে এই যে ফিলোসফি আর দর্শন, এর পুরো ধারণাটাই অপোজিট। দর্শন মানে যেটা আছে সেটাকে অ্যাজ ইট ইজ দেখছি, আর কোনো কিচ্ছু না, কোনো কিছু আমার তৈরি করা নয়। কিন্তু ফিলোসফি আমরা ওয়েস্টার্ন সেন্সে যেটা বুঝি, সেটা কিন্তু একটা লজিক্যাল কনস্ট্রাকচার। আমার ফিলোসফিটা একদম লজিক্যালি অ্যাকিউরেট হতে হবে, এবং আমার যে একটা কনসেপ্ট আছে, যে ধারণা আছে, সেটাকে আমি লজিক্যালি যাতে পুট করি, সেটা দিয়ে আমি একটা কিছু প্রমাণ করি, এই যে পুরো বিষয়টা, এটা কিন্তু আমরা ফিলোসফি বুঝি। বাট দর্শনের যে এই যে এত সুন্দর যে শব্দ দর্শন, এটার অর্থ কিন্তু আমরা তখন হারিয়ে ফেলি। তাহলে দর্শন অর্থাৎ যেটা আছে সেটাকে অ্যাজ ইট ইজ দেখা, সত্যকে অ্যাজ ইট ইজ দেখা। সত্যকে আমাকে দাঁড় করাতে হবে না, সত্য দাঁড়িয়েই আছে, ওটিকে শুধুমাত্র আমার দেখতে হবে, উপলব্ধিতে আনতে হবে, আর কিছু নয়। আর সেটিই মুক্তি। যখন আমার সত্য উপলব্ধি হয়, সেটিই মুক্তি। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আমাদের জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন। ধন্যবাদ।